আজকে যে বিষয়টা নিয়ে রিভিউ দিব, সেই যন্ত্রটার নাম হলো স্পিরোমিটার। স্পিরোমিটার দ্বারা কি কি কাজ করা যায়, কি কি কাজ, তা নিয়ে আমি কিন্তু চারটি কথা বলবো। স্পিরোমিটার ফুসফুসের কার্যক্ষমতা আর অবস্থান জানা যায়। স্পিরোমিটার দ্বারা রোগ নির্ণয় করা যায়, শ্বাসকষ্টের কোনো সমস্যা আছে কিনা, বা শ্বাসকষ্ট সিওপিডি রোগের ওষুধে কোনো কাজ করছে কিনা, সবকিছু জানা যায় এই স্পিরোমিটারের মাধ্যমে। এবং স্পিরোমিটার ব্যায়ামের এবং শ্বাসনালীর ব্যায়ামের কাজে ব্যবহার করা হয়। এই যে দেখেন, আমি একটা স্পিরোমিটার নিচ্ছি, স্পিরোমিটার আমি এখন এই যে টান দিচ্ছি। যাদের ফুসফুসের অবস্থা ভালো থাকবে তারা এই তিনটা বলি তুলতে পারবে, আর যাদের অবস্থান ভালো থাকবে না তারা তিনটি বল উঠবে না, হয়তো কম উঠবে। তিনটা বল, যাদের ফুসফুসের কার্যক্ষমতা কম তারা তিনটা বল একসাথে তুলতে পারবে না, এমন হতে পারে। দুইটা উঠছে, একটা উঠে নাই। মানে বোঝা যাচ্ছে যে ফুসফুসে তার কার্যক্ষমতা শক্তি খুবই কম, তাই তিনটা বল একসাথে উঠছে না। যাদের ফুসফুসের কার্যক্ষমতা বেশ ভালো এবং যারা হাঁপানি রোগের ঔষধ খাচ্ছেন এবং যাদের সিওপিডি রোগে ভুগছেন, তারা সিওপিডি রোগী এবং হাঁপানি রোগী ওষুধ কাজ ঠিকঠাক মতনে করছে কিনা তার জন্য এটা ব্যবহার করতে পারেন। এটা ভালো স্পিরোমিটার ব্যায়ামের জন্য ভালোভাবে ব্যবহার করা হয়।